নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের উপর বর্ষিত হোক। মায়ের পুজো কিভাবে করবেন দেখুন। মঙ্গলা দেবী যখন পুজো করেন তখন কিন্তু উনি স্পষ্ট বলে দেন যে তিনি তন্ত্রমন্ত্র কিছুই জানেন না, পূজা বিধিও জানেন না। আগে তার বাড়িতে একজন পূজারী পুজো করতে আসতেন, কিন্তু যবে থেকে তিনি মায়ের কাছে থেকে এই আদেশ পেয়েছেন যে কেবলমাত্র মা মঙ্গলা দেবীর হাতেই পুজো নেবেন, সেদিন থেকে কিন্তু তিনি এই পূজারীকে বাড়িতে এসে পুজো করাটা বন্ধ করে দিয়েছেন এবং তারপর থেকে আর কোনো দিনই কোনো পুরোহিতকে রাখেননি এই পুজো করার জন্য। মায়ের পুজো কীভাবে করবেন বাড়িতে? অবশ্যই যেরকমভাবে পুজো করা হয় না, উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, স্বচ্ছভাবে থাকা, এই কাজকর্ম করা করে তারপরে ঠাকুরের নাম জপ করা। দিনে 108 বার নাম জপ করতেই হবে। আরও ভালো হয় যদি দিনের বিভিন্ন সময়ে আপনি আরও 108 বার করে মায়ের নাম জপ করতে পারেন। মাকে জবা ফুল দিলেন, দরকার পড়লে জবা ফুলটা খেয়ে নিলেন। অবশ্যই ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে জবা ফুলটা খাবেন। যারা খেতে পারেন না তারা বেটে রস করে নিয়ে সেটা খাবেন। জবা ফুল চিবোতে ইচ্ছে করছে না, কোনো ব্যাপার না, এইভাবে খাবেন। আসুন আমরা মঙ্গলা দেবীর মুখ থেকে শুনে নিই বিস্তারিতভাবে যে কীভাবে তিনি মায়ের পুজো করার পরামর্শ দিচ্ছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তখন সেটা উৎসর্গ হয়ে যাচ্ছে। এই যে এত লাখ লাখ ভক্ত আছে, আমি কারো নাম গোত্র দিয়ে পুজো করি? কারো নয়। আমি কিন্তু আমার মতো করে পুজো করি। আমি আমার মতো, আমি কারোর মতো নয় যে কেউ আমাকে বলবে এই করো, কেউ আমাকে বলবে এই করো না। আমি সবসময় তো বলি আমি কৃষ্ণকালী মায়ের মেয়ে। মা আমাকে বলিয়ে দিচ্ছেন, বলিয়ে যুগে কৃষ্ণকালীর কন্যা। অনেক ভক্তরা আমার কমেন্টে লেগে, মা তুমি খারাপ কথা বলো না মা, রেগে গিয়ে। কারণ আমরা বুঝে গেছি তোমাকে বেছে নিয়েছে মা, গোটা পৃথিবীর মধ্যে তোমাকে বেছে নিয়েছে মা। এটা আমার এ জন্মের পুণ্যের ফল নয়, 7 জন্ম পুণ্যের ফল। যদি আমি এ জন্মে আমি ধরো 1 কোটি টাকা করলাম, কথাই বলছি, কিন্তু পরের জন্মে আমি যখন জন্মগ্রহণ করবো তখন আমাকে আবার 1 থেকে শুরু করতে হবে, 1, 2। আর কর্ম ফল আর ধর্ম পুণ্যের ফল, তুমি যতটা করো পুণ্য করবে, পরের জন্মে সেই তার থেকে আবার 1 হবে। 50 করে এসছে আগের জন্মে, এই জন্মে 51, 52 করে 1 হবে। তাই এটা বলে না 7 জন্ম পুণ্য করলে 1 জন্ম তোমায় পাবো। তাই তো তুমি এই জন্মে কিন্তু আমি কোনো কিছু করিনি, এটা আমার আগের জন্মে হয়তো কর্মের ফল ছিল। আমি এই জন্মে মাকে পেয়েছি। শুধু মাকে 22 বছর পুজো করি, মাকে হামি খাই, তোমরা সবাই জানো, পাগলে হামি খায় বাচ্চাদের মতো। আর ও এসছে বাচ্চা রূপে, কিন্তু জানো না ওই গুটগুটি মহাজে কি যন্ত্র একটা, দেবো না বাচ্চা। ও যে কি জাগ্রত, যে ওকে হৃদয় ভরে ডাকবে তাকে সাড়া দেবেই মা। ও বাচ্চা রূপে এসছে, আমাকে বলেছে স্বয়ং মায়ের হাইট কতটা হবে, মায়ের নাম কি হবে, মায়ের মন্ত্র কি হবে। তাই আমি দেখো মাকে সব, মা আমি তোমায় ভালোবাসি। আমার তো আরো সুন্দর চেহারা ছিল আগে, তোমরা দেখো নি, এখন চেহারা তো অর্ধেক হয়ে গেছে। আগে যখন আমি সিঁড়ি দিয়ে উঠতাম না, সবাই বলতো আমরা কথা হারিয়ে ফেললাম মা তোমাকে দেখে। মা বসে থাকতো কখন আমার মেয়ে আসবে। আমি সেরকম করে বাড়িতে যখন আমি যেতাম তখন আমার খুব সুন্দর চেহারা ছিল। যাই হোক, তখন ভক্ত সেবা করতে করতে আমি কিন্তু বলি না মাকে, ও মা আমার স্বাস্থ্য ভালো করো, এটা বলতে নেই। গোবিন্দ তখন আমরা বাড়িতে থেকে ধূপ দেখাই তো এমনি করে, ধূপ মোমবাতি ইস মা দাও, মা দাও, গোবিন্দ দিতেই হবে, করি তো। কিন্তু না, সেই ধূপটাও তোমার গ্রহণ করে না। এই যে মালা এনেছো না, কি বলতে হয় মা গো, মালাটা এনেছি মা, তুমি ভালোবেসে গ্রহণ করো মা, তোমার জন্য এনেছি, তুমি চেয়েছিলে তাই আমি আনতে পেরেছি। তুমি না চাইলে আমার আসার ক্ষমতা আছে এখানে না। গোবিন্দ তুমি চেয়েছিলে তাই আমি এসেছি। তাই এই মালাও যখন তোমরা মায়ের চরণে অর্পণ করবে, কোনো স্বার্থ থাকবে না, দেবে গোবিন্দ তোমাকে এমনি দেবে। পরমহংসদেব বলেছে, ওরে ডাকার মতো ডাকতে যদি পারিস আমি এমনি সাড়া দেবো। এমনি 4টে হাতে আশীর্বাদ করার জন্য মা দাঁড়িয়ে আছে। তাই মাকে আমি কিচ্ছু চাই না। বলেছিলাম না একদিন ছোট্ট 230 টাকা শাড়ি কিনে আমি নিজে পরিনি, আজ দেখো ভক্তরা সব আমাকে দিচ্ছে। তুমি জানো একদিনে মাকে একটা নপুর পড়াতে পারিনি, আমার মেয়ের কোমরের বিছেটা ভেঙে পায়ের কড়াটার 500 টাকা দাম বলেছে, আর নিতে পারছি না মা, কারণ আমি আমার মাকে বেশি ভালোবেসেছি। সেই নুপুর কড়া একটা কেনা কড়া কিনে নিয়েছে মায়ের চরণে পড়া, আজও সোনা মা পড়ে আছে। আজ মায়ের অনেক নুপুর হয়ে গেছে মা,
শাড়িটা আমি দুর্গা পুজোয় কিনে নিয়ে ষষ্ঠী দিন পুজোয় 230 টাকা শাড়ি কিনেছি। ভাঙতে গিয়ে বলছি না না হতে পারে না, মাকে পরাবো না, আমার মাকে পরাবো, আমি পুরনো শাড়ি পরে পুজো যাবো। তাই মাও তোমাকে অনেকবার ঘষে ঘষে মেজে মেজে দেখবে। তাই দেওয়ার আগে মা 10 বার দেখবে তুমি সঠিক কিনা, তবেই কিন্তু মা আসবে। তাই বারবার ভক্তদের বলবো, তুমি নিজে না খেয়ে গোবিন্দকে তুমি বলো, গোবিন্দ তোমাকে আগে খাইয়ে দেবে দেখবে। আমি এখনো জানো তো, যখন মায়ের পুজো হতো না, প্রতি অমাবস্যা করতাম, তখন পিকচারে পুজো করতাম। পায়েস করার পর না সঙ্গে সঙ্গে মাকে বলতাম, ও মা তুমি খাবে না? মা বলতে, ওরে তুই না খেলে কি আমার পেটটা ভরে? আমার সন্তান যদি খিদের জন্য কাঁদে তাহলে কি আমি খাবো? তাই আজও আমি দেখাই না, আমি খেয়েই মাকে পরমান্ন খাওয়াই। যে যা বলবে বলুন, আমি মায়ের কথা বিশ্বাস করি, মা যেটা বলবে সেটা আমি শুনবো। তাই মা দেখবে সন্তানকে অভুক্ত রেখে নিজে খায় না। মা যে দয়াময়ী, মা যে কৃপাময়ী, মা যে ব্রহ্মময়ী, আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না। তাই আমরা বলি গেলাম কাজ হলো না, কিন্তু আমরা তো একবার বলি না, মা গো আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না। এটাই হচ্ছে মা। যাই কিছু খাবার আনতেন আমার স্বামী নিয়ে দেনা বলো, মিষ্টি বলো, ইস এটা খানাই জন্য রাখি, আমার গোপাল খাবে। যাই হোক, এইভাবে গোবিন্দকে ভালোবাসো, আপন করো। এই যে আমি বেদিতে বসে আলতা করি, কেন আমার মা না? আমরা মায়ের কোলে শুইনি ছোটবেলায়, টয়লেট করে দিইনি, মায়ের গায়ের ওপরে পা চাপিয়ে ঘুমাইনি, মা পা টিপে দেয়নি। এখনো তো আমার পায়ে যন্ত্রণা হলে আমার মা যখন থাকতো আমার পা টিপে দিত। লাগছে মঙ্গলাম আমার পাগুলো খুব ব্যথা করছে গো মা, আমি টিপে দিতে দিদি ও বাবা দিয়েছে 2 বার 3 বার, ওই দেয় না মা। ও সন্তান যখন বড় হয় তখন মাকে যত্ন করে, আর সন্তান যখন ছোট থাকে তখন মায়েরা করে। সবই তো এক, ঘুরে ফিরে তো একই হয়ে গেল। আমি বসে আলতা পড়াই, মাকে খাওয়াই, মাকে হামি খাই। আরে মাকে আপন করো। মা তো আছে, বামাকে প্রমাণ দিয়েছেন, পরমংশদের প্রমাণ দিয়েছেন, যুগে যুগে মহাপুরুষরা প্রমাণ দিয়ে গেছেন মা আছে। মা ঠিক মায়ের জায়গায়, আমরাই এলোমেলো হয়ে গেছি, আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি।